এটা গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু গাছটা প্রচণ্ড বড় এবং এতে প্রচুর কাটা। লেবুও হয় ভালো। এই লেবুটার মানে গন্ধ এবং টেস্ট অসাধারণ। এই গাছে নাড়া লাগলেই গন্ধ বেরোয়, এরকম পাতায় হাত দিলেই গন্ধ বেরোয়। লেবুও ভীষণ টেস্টি। তো এই পাশের ডালে এত কাটা যে আমি মাল্টা লেবু এখানে গ্রাফটিং করব বলে ঠিক করেছিলাম সেপ্টেম্বরের শুরুতে। তো জানতাম না সাকসেসফুলি হবে, বাট করেছিলাম। এখন দেখছি খুব সুন্দর বেরিয়ে এসছে, গ্রাফটিংটা লেগে গেছে। শিওয়ানগুলোও ভালো নিয়েছিলাম। যাই হোক করে এটা সাকসেসফুল হয়েছে আর কি, খুব সুন্দর বেরিয়ে এসছে গ্রাফটিংগুলো। তো অন্য ডাল এই পাশে দুটো তিনটে ডালে ভাবলাম আমার 3-4টে কমলা লেবুর ভ্যারাইটি আছে, তার মধ্যে দুটো ভ্যারাইটি এখানে আজকে গ্রাফটিং করব। গ্রাফটিং করতে গেলে সিওয়ান সিলেকশন এবং স্টক রুট মানে যে স্টেমটার উপরে করা হবে সেটা সিলেকশন খুব জরুরি। গ্রাফটিংয়ে আমি যে জিনিসটা দেখেছি যে এই পাতার কর্নারগুলো এখান থেকেই অ্যাকচুয়ালি নতুন পাতা বেরোয়, সেই জন্য পাতা কেটে ফেলতে হবে, কিন্তু কর্নারগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয়। এই যে পাতার যে কর্নারগুলো আছে এই কর্নারগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয়। এই সিওয়ানটার পাতাগুলো সব ছেঁটে ফেলতে হবে। আর এই কর্নারগুলো আমি যেরকম এরকম বাঁচিয়ে রেখেছি, এরকম এই কর্নারটা সেফ রাখতে হবে, কারণ ওই জায়গা থেকেই বিশেষ করে নতুন পাতাগুলো বেরোয় আর কি। তো প্রথমে যে ডালটাই আমি করব সেই ডালটা সিলেক্ট করতে হবে। এই ডালটা একটা ভালো ডাল নিলাম, নিয়ে একদম প্রুনার দিয়ে শার্প ওখানে কেটে নিতে হবে। কাটার পরে একটা ভীষণ ধারালো এবং নতুন ব্লেড, সে ব্লেড দিয়ে প্রথমে এখানে এরকম করে চিরে নিতে হবে একটু, যাতে সিওয়ানটা ভি শেপ করে এখানে ঢোকানো যায়। তারপরে আমি যে কমলা গাছটার এখানে গ্রাফটিং করতে চাই তার একটা ডাল নিয়ে এসেছিলাম, যেটা আমি দেখালাম, সেটা এরকম ওই ব্লেড দিয়ে ভি শেপ করে এরকম করে কেটে নিতে হবে। নিয়ে ওই যে ডালটা আমি চিরেছি ওই ডালের মধ্যে এটা সেট করে দিতে হবে। সেট করার সময় খেয়াল রাখতে হবে যে এক পাশের স্কিনটা মানে যে ছালটা আছে সেইটা যাতে যে কোনো একটা পাশে মানে জোড়া লাগে, তাহলে গ্রাফটিংটা মানে খুব তাড়াতাড়ি লাগে এবং সাকসেসের রেটটা। আমি একটা পাশ ওই স্কিন টু স্কিন সেট করলাম, তারপরে ওই টেপ যেটা আছে এই টেপ দিয়ে এরকম করে আমি ফাইনালি বাঁধলাম।